এবার শীত পড়ে পড়ে বলে আর শীতও তেমন একটা পড়েনি। আর শীত পড়েনি বলে কি পিঠা খাওয়া ছেড়ে দিব। তো আজকে হলো চিতই পিঠা রান্না করতেছি। এখানে আমি দুধটাকে ভালো করে আগে ঘন করে নিয়েছি জাল করে। দুধ যত ঘন হবে আপনার দুধ চিতই তত মজা হবে। শুধু দুধ চিতই না, যে কোনো পিঠার ক্ষেত্রেই আপনি যদি দুধের তৈরি পিঠা তৈরি করেন তাহলে দুধটা যত বেশি ঘন হবে স্বাদ তত বেশি বাড়বে। তো আমি স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য ঘন দুধের 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিয়েছি। আর এখানে একটা আস্ত নারকেল কুড়িয়েছিলাম, সেই কুড়ানো নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো গুড়। সমস্ত উপকরণগুলো যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি একে একে সমস্ত বানিয়ে রাখা চিতই পিঠাগুলো দিয়ে দিলাম। যদিও এগুলো ঘরে বানানো চিতই না, এগুলো বাজার থেকে কিনে আনা চিতই পিঠা। আর এটা হচ্ছে পরবর্তী সকালের ভিডিও। রাতে পিঠা বানিয়েছি আর সকালবেলা হলো ঘুম থেকে ওঠার পর পিঠা খাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ মজা হয়েছে খেতে।